নমস্কার, আমি সুমনা নতুন একটা রেসিপির সাথে সবার সামনে হাজির হলাম। আজকে বানাবো পনির টিক্কা। তো পনির টিক্কা বানানোর জন্য এখানে গরম সর্ষের তেল দিলাম, আর বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। বেসনটা একটুখানি ভুনা হওয়া বেসন, মানে শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা, গরম মশলা, আর দিয়ে দিলাম এখানে বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো, নর্মাল লবণ, আর এটা হলো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবই কিন্তু সেই ছোটো চামচের হাফ চামচ করে দিচ্ছি। এখানে আদা রসুন বাটাটাও একদম অল্প। ব্যাস, এটা নিয়ে এখানে একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু দইটা দিয়ে দিলাম, ফেটিয়ে নিয়েছিলাম দইটা। তো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব যাতে দইয়ের কোনো লাম্পস না থাকে। একদম ভালোভাবে হাতের সাহায্যেও করে নিতে পারেন যদি এইভাবে অসুবিধা হয়। তো এরপর আমি এখানে দিয়ে দেবো একটা আধখানা লেবুর রস। তো লেবুর বীজগুলো এখানে পড়ে গেছে, ফেলে দেব। তারপর এখানে দিয়ে দেবো ভেজিটেবলসের মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। তো এইগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটু বেশ ডুমো ডুমো করে পনির কেটে নিয়েছি, সেইগুলোও দিয়ে দিলাম একসাথে। মশলার সাথে হালকা হাতে কিন্তু মেশাতে হবে, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। আর এটা দিয়ে দিলাম একটুখানি আমচুর পাউডার। তো এইখানে আমি একটা স্মোকি ফ্লেভার দেবো বলে, বাড়িতে কিন্তু কাঠকয়লা ছিল না, তাই একটা বুদ্ধি খাটিয়ে করলাম। দারচিনির কাঠটাকে আগুনের মধ্যে পুড়িয়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে যে স্মোকি ফ্লেভারটা এলো ওই পনিরের মধ্যে মিশে গেল। আপনারা যদি কাঠকয়লা থাকে সেই দিয়ে করবেন, নাহলে এইভাবে আমার মতনই করবেন। আর এখানে আমার বাড়িতে কিছুই নেই, টুথপিকও নেই, তো তা বলে কি রান্না করে খাবো না? না থাকলেও যে রান্না করা যায় সেটা বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে। তো এখানে আছে আইসক্রিমের যে ওই আইসক্রিম খাওয়ার যে চামচগুলো, সেইগুলোই 4টে টুকরো করে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে এইভাবে পনিরগুলোকে আর পেঁয়াজগুলোকে ভালোভাবে বাটির সাথে লাগিয়ে নিয়েছি। তারপর এখানে একটা জালির মধ্যে বসিয়ে নিলাম পনিরের যে স্টিকগুলো বানিয়েছি। তো আমি এখানে 4টেই স্টিক বানিয়েছি। তো বাজার থেকে কিনে এনে কিন্তু করে নেওয়া যায়। আর যদি বাজারে না কিনতে পাওয়া যায় বা আমার মতন এরকম অবস্থা হয়, তাহলে আরও একটা প্রসেস আছে, দেখিয়ে দিচ্ছি। তো এখানে ওই যে ঘিটা আমি দারচিনির সঙ্গে পুড়িয়ে রেখেছিলাম, তো সেই ঘিটা এখানে ব্রাশ করে দিচ্ছি, এতে স্মেলটা আরও ভালো আসবে। একবার করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, একবার করে কমিয়ে দিতে হবে। এইভাবে বানানো হয়ে গেল আমাদের কিন্তু পনির টিক্কা। তো যার কাছে এরকম ওই স্টিক নেই, সে কীভাবে বানাবেন? এই যে আরও একটা পদ্ধতি, বাটার দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে সমস্ত কিন্তু একটা একটা করে বসিয়ে দিলাম। গায়ে গায়ে লাগিয়ে দিলে হবে না, একটু ছেড়ে ছেড়ে দিতে হবে। দিয়ে দেখুন খুন্তি করে উল্টে দেখিয়ে দিচ্ছি, একদম পিছনের দিকে এরকম উল্টে দিলে এরকম একটা ব্রাউন কালার এসে যাবে। তো সব এরকম ব্রাউন কালার করে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি না। দেখুন দুর্দান্ত খেতে হবে। তো এইভাবে বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই জানাবেন বানিয়ে কেমন লাগলো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।